अनर्पितचरीं चिरात् करुणया अवतीर्ण कलौ समर्पयितुमुन्नत उज्ज्वलरसां स भक्तिश्रियं हरिपुरटसुन्दरदुतिकदम्बसन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु वशचिनन्दनं वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे ॐ माधव माधव वाचि माधव माधव हृदि स्मरन्ति साधव सर्वे सर्वकार्येषु माधवं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत् तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम चतुर्थ स्कंधेर 63 अध्यायेर 21 श्लोक थेके आलोचना। आज के 951तम भागवत रसमाधुरी सेमिनार क्लासे उपस्थित समस्त भक्तमंडल के जानाई मायापुर थेके आंतरिक प्रीति शुभेच्छा एवं अभिनंदन। प्रथमे गुरुपाद पद में प्रणाम निवेदन करे तार अहितुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। भागवत महात्म्य जत फलम नास्ति तपसा न जोगेन समाधिना अनायासे तत्सर्वं सप्ताह श्रवणे लभेत। जे जिनिस ध्यान जोग तपस्या करे लाभ करा जाए ना केवलमात्र अनायासे
এক সপ্তাহ ভাগবত শ্রবণ করলেই পেয়ে যাবে। আর এক সপ্তাহ না, আমরা প্রতিদিন শ্রবণ করছি। তো আজকের আলোচনা চতুর্থ স্কন্ধে ৩০ অধ্যায়ের ১বিংশতি শ্লোক থেকে ২১ থেকে আমরা আলোচনা শুরু করব। আলোচনা প্রসঙ্গ চলছে ভগবান প্রাচীন বহির্শতের পুত্রদের সামনে তিনি দাঁড়িয়ে থেকে তাদের আশীর্বাদ দিচ্ছেন, আশীর্বচন বলেছেন। তো আজকে ভগবানের আশীর্বচন শোনার পর প্রচেতারা কি বললেন? ভগবান সামনে দাঁড়িয়ে আছেন, সাক্ষাৎ ভগবান। এই ভগবান অনেক কথাই বলেছেন, তোমরা খুবই ধন্য, শিবের নির্দেশে আমার উপাসনা করেছ, ধ্যান তপস্যা করেছ, পিতার আদেশ পালন করে হরিভজন করেছ, তোমাদের ভিতরে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার। তো তোমরা প্লবনচা এবং কণ্ডু ঋষির কন্যাকে বিয়ে করো এবং তার থেকে একটি পুত্র সন্তান প্রাপ্ত হবে এবং তার থেকেই তোমাদের সংসার বৃদ্ধি হবে, অনেক সন্তান সন্ততি তোমরা লাভ করো। তো তোমরা সংসার সুখ ভোগ করো, কয়েক হাজার কল্প তোমাদের এত আয়ু দিলাম এবং তোমরা কখনো আমাকে ভুলে যাবে না, সংসারে মগ্ন থাকলেও, এবং জীবনের শেষে আমার চরণে পৌঁছে যাবে। এইসব কথাবার্তা বলেছেন ভগবান, বলা শেষ করেছেন আজকের শ্লোকে। মৈত্রেয় উবাচ এবং ব্রুবাণং পুরুষার্থ ভাজনম জনার্দনম পাঞ্চলয় প্রচেতসঃ তদ্দর্শনাধস্ততমরজোমলা গিরা গিরান গদয়া শ্রোহিতমম। মৈত্রমুনি কথাকে আগে বাড়িয়ে নিয়ে চলছেন যে তারপরে কি হলো। মৈত্রেয় উবাচ এবং ব্রুবাণং পুরুষার্থ ভাজনম জনার্দনম পাঞ্চলয় প্রচেতসঃ তদ্দর্শনাধস্ততমরজোমলা গিরা গিরণ গদয়া শ্রীহিতমম। মৈত্রেয় ঋষি বললেন, ভগবান এইভাবে বললে প্রচেতাগণ তার প্রার্থনা করতে শুরু করেছিলেন। ভগবান হচ্ছেন জীবনের সমস্ত সিদ্ধি প্রদানকারী এবং মঙ্গল প্রদাতা। তিনি সকলের বন্ধু, যিনি সমস্ত দুঃখ দুর্দশা দূর করেন। আনন্দে গদগদ স্বরে প্রচেতারা তাদের প্রার্থনা নিবেদন করতে শুরু করেছিলেন। ভগবানের সাক্ষাৎ দর্শন লাভের ফলে তারা পবিত্র হয়েছে। যে ভগবান তার আশীর্বচন দেওয়ার পরে প্রচেতারা কি করলেন সেটাই বলছেন, যে ভগবানের উদ্দেশ্যে তারা তাদের অনুভূতি এবং প্রার্থনা এবং বর প্রার্থনা করলেন, অনুভূতি ব্যক্ত করলেন। কিভাবে না, প্রাঞ্জলয় প্রচেতস, বদ্ধাঞ্জলি হয়ে এবং তদ্দর্শন ধস্ত অমরমজলা, তারা ভগবানকে দর্শন করে তারা তাদের জীবনের সমস্ত কলুষ মুক্ত হয়েছিলেন এবং ভগবান হচ্ছেন ব্রুবাণম পুরুষার্থ ভাজনম, তিনি সমস্ত বর প্রদানকারী। যে যা চাইবে
যে যা চাইবে ভগবান তাকে তাই দেন। ব্রুবাণং পুরুষার্থ ভাজনম, তিনি জনার্দনম প্রাঞ্জলয় প্রচেষ। জন অর্দনম মানে জনার্দনম মানে জনগণের হৃদয়ের বাসনা, হৃদয়ের প্রার্থনা, হৃদয়ের কামনা তিনি উপলব্ধি করেন, তাই তার নাম জনার্দনম। জনার্দন, জন অর্দনম, যিনি জীবের সমস্ত সুবিধা অসুবিধা তার প্রয়োজন মতো মিটিয়ে দেন, তার নাম জনার্দনম, জন অর্দনম। প্রভুপাদ তাৎপর্য লিখছেন, ভগবানকে এখানে পুরুষার্থ ভাজনম বলে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ তিনি হচ্ছেন জীবনের পরম লক্ষ্য প্রদাতা। আমাদের জীবনে আমরা যে সাফল্য চাই তা ভগবানের কৃপায় লাভ হতে পারে। যেহেতু প্রচেতারা ইতিমধ্যেই ভগবানের কৃপা লাভ করেছিলেন, তাই তারা জড় প্রকৃতির কলুষ থেকে মুক্ত হয়েছিলেন। ভগবান প্রভুপাদ বলছেন, জীবনের সাফল্য পেতে হলে হরি ভজন করতে হবে। তিনি সমস্ত জগতের বাসনা পূর্ণ করতে পারেন। পুরুষার্থ ভাজনম এবং জনার্দনম, তিনি হচ্ছে পুরুষার্থ ভাজনম, তিনি হচ্ছেন জনার্দন। আর যেহেতু তিনি পচেতাদের সামনে আবির্ভূত হয়েছিলেন, যেহেতু প্রচেতারা ইতিমধ্যেই ভগবানের কৃপা লাভ করেছিলেন, তাই তারা জড় প্রকৃতির সমস্ত কলুষ থেকে মুক্ত হয়েছিলেন। ভগবানকে যেহেতু দর্শন করেছেন, তাই জীবনের সমস্ত কলুষ থেকে মুক্ত হতে পেরেছিলেন। কিভাবে? ভগবানকে দর্শন করলেই কলুষ মুক্ত হন? হ্যাঁ, ভগবানের দর্শন, ভগবানের স্পর্শন এবং ভগবানের কথা শ্রবণ জীবনকে কলুষ মুক্ত করে। তাই প্রতিদিন আমরা গীতা এবং ভাগবতের কথা শুনে জড় কলুষ মুক্ত হতে পারি। উদাহরণ দিয়েছেন, সূর্যের উদয়ে যেমন রাত্রির অন্ধকার দূরীভূত হয়, তেমনি জড় প্রকৃতির গুণ তাদের দূরে নিয়ে গেছিলেন। এদিকে বসে, ওইদিকে উঁকিম আছে, সবাই এসে বসতে পারে। কেউ ভাগবত কথা শুনতে চলে। তো ভগবান যেহেতু তাদের সামনে আবির্ভূত হয়েছিলেন, তাই রজ এবং তমগুণের কলুষ আপনা থেকেই সম্পূর্ণরূপে দূরীভূত হয়ে গেছে। ভগবানের যেরকম সূর্যের উদয়ে, যেরকম এখন গ্রীষ্ম বর্ষা চলে গেলে এখন আসবে শরৎ, এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে। এই শরৎ কাল আসবে, এখন কুয়াশাতে ভরে যাবে, কখনো কখনো সূর্যকেও দেখা যায় না। কিন্তু সূর্য যখন উঠে যায়, সূর্যের তেজে কুয়াশা, ঘন কুয়াশা দূরীভূত হয়। ঠিক সেই রকম আমাদের জীবনে রজ তম গুণের যে কলুষ, ভগবানের কথা শ্রবণ, ভগবানের দর্শন, ভগবানকে সামনে আগে ভগবানের স্পর্শন, তার মাধ্যমে কলুষ মুক্ত হওয়া যায়, যেটা পচেতারা হয়েছিলেন। তেমনি
ভগবানের শুদ্ধ ভক্ত যখন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন তিনিও জড় কলুষ থেকে মুক্ত হয়ে যান। বলছে কথা শোনা এমনকি ভগবানের নাম শ্রবণ এবং কীর্তনের মাধ্যমে কেউ যদি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে, কেউ যদি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে বা হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রবণ করে তাহলে সে কলুষ মুক্ত হবে। যখন হরিদাস ঠাকুর তিনি জোরে জোরে জপ করতেন, জোরে জোরে, তো গ্রামের লোক প্রতিবাদ করেছিল, হরিনাম কেন জোরে জোরে জপ করো? হরিনাম তো মনে মনে জপ করার কথা বলা হয়েছে। তখন হরিদাস ঠাকুর বলেছিলেন, পশু পাখি কীট আদি বলিতে না পারে, শুনিলেই হরিনাম তারা সবে তরে। মানুষ হরিনাম করতে পারে, পশু পাখি কীট পতঙ্গ গাছপালা তারা তো হরিনাম করতে পারে না। যেরকম যদি কুকুর কি করে হরিনাম করে? হা হা করবে নাকি? কখনো কখনো আমরা দেখি পাড়ায় পাড়ায় বা কারো বাড়িতে নতুন লোক দেখলে কুকুর ঘেউ ঘেউ করে না, তখন আমাদের ভক্ত বলছেন ঘেউ ঘেউ করছে না, ওই হরে কৃষ্ণ বলে আমাদেরকে স্বাগত জানাচ্ছে। ওর ভাষায়ও বলছে, আমরা ওর ভাষা বুঝি না। তো পশু পাখি কীট আদি গাছপালা তারা হরিনাম করতে পারে না। তাই কেউ যদি জোরে জোরে হরিনাম করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তার মুখের হরিনাম শুনে বাড়িতে কীট পতঙ্গ পশু পাখি গাছপালা উদ্ধার হয়ে যাবে। তাই আমার গুরু মহারাজ শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ তার জীবনীতে তিনি লিখেছেন যে প্রথমের দিকে আমি খুব জোরে জোরে হরিনাম করতাম। প্রভুপাদ তার ক্লাসে বলেছেন জোরে জোরে হরিনাম করলে মন বশীভূত হয়, মন খুব চঞ্চল। তাই জোরে জোরে হরিনাম করতাম, কিন্তু অন্যান্য ভক্তরা আমার নামে অভিযোগ দিয়েছেন, এই জয় পতাকা জোরে জোরে হরিনাম করে, আমরা হরিনাম করতে পারি না। তো তখন গুরুমাজকে প্রভুপাদ ডেকেছেন, তোমার নামে অভিযোগ আছে, তুমি জোরে জোরে হরিনাম করো। বলছে প্রভুপাদ আপনি কি বলেন? আমার মন চঞ্চল তাই জোরে জোরে করে। বলছে ঠিক আছে, জোরে জোরে করবে, এর দূরে গিয়ে করো। তাই পার্কে বসে তিনি একা একা জপ করতেন। তো হরিদাস ঠাকুর বলছেন পশু পাখি কীট আদি বলিতে না পারে, শুনিলেই হরিনাম তারা সবে, তারা শুনলেই উদ্ধার হয়ে যায়। অতএব উচ্চস্বরে হরিনাম করিলে শতগুণ ফল হয় সর্ববেদে বলে। তাই কেউ যদি জোরে জোরে হরিনাম করে, এমনি মনে মনে হরিনাম থেকে শতগুণ ফল পাবে। আর তার হরিনাম শুনে যে শুনবে সে উদ্ধার হয়ে যাবে। তা আপনি আবার মনে করেন না যে আমার হরিনাম শুনে সবাই উদ্ধার হবে। না, আমরা শুদ্ধ ভক্তের হরিনাম শুনতে পারি। এখন তো নতুন ক্যাসেট বেরিয়ে গেছে, বা হরে কৃষ্ণ টেপ লাগিয়ে দেবেন ঘরে, প্রভুপাদ সারাদিন হরিনাম করতে থাকেন, তার হরিনাম শুনবেন, গুরুদেবের হরিনাম শুনবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি লোককে বলে কারো বাড়িতে যখন শুনি যে কোনো ব্যক্তি অসুখে ভুগছেন, শরীর থেকে প্রাণটাও যাচ্ছে না, প্রভুপাদের টেপটা লাগিয়ে রাখেন, সবসময় হরিনাম শুনতে শুনতে পবিত্র হয়ে যাবে, রোগ ব্যাধি ভালো হয়ে যেতে পারে, অথবা তিনি এই জগৎ ছেড়ে চলে যেতে পারেন, কষ্ট ভোগ করবেন না। তাই এখানে বলা হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্ত যখন হরিনাম সংকীর্তন করেন তার ফলে জগৎ কলুষ মুক্ত হয়ে যান। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরও তিনি 100 কোটি নাম জপের সংকল্প নিয়েছিলেন একটা চাতুর্মাসে।
প্রতিদিন 3 লক্ষের বেশি নাম জপ করতেন। তিনি বলেছেন আমার এই হরিনামের ফলে সারা জগৎ শুদ্ধ হয়ে যাবে। এখন যে আমাদের মঠ মন্দিরে নতুন নতুন ভক্ত তৈরি হচ্ছে, এটা আমাদের কিছু ক্রেডিট নয়, কিন্তু এ সম্পূর্ণ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদ করে রেখেছেন। ভাগবতমের একটি শ্লোকে বলা হয়েছে, শৃণতাম স কথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্ত ভদ্রাণী বিধুনতি সুহিত সতাম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজমান, তিনি তার সত্যনিষ্ঠ ভক্তের সহিত। তাই তার বাণী শ্রবণ ও কীর্তনে আগ্রহী ভক্তের হৃদয়ে জড় কলুষ, জড় সুখ ভোগের সমস্ত বাসনা তিনি পবিত্র করে দেন। আমরা আগেও আলোচনা করেছি, বা আমার ইউটিউবে আপনারা পাবেন, কলিযুগে 2টো সাবান। আমরা কাপড় কাচার জন্য ডিটারজেন্ট সাবান ব্যবহার করি, সাবান বা পাউডার, ডিটারজেন্ট পাউডার। শরীর ধোয়ার জন্য বডি সপ, লাইফবয়, লিরিল, কত কি সাবান আছে। কাপড় ধোয়ার জন্য ডিটারজেন্ট সপ, স্নান করার জন্য বডি সপ, দাঁত ধোয়ার জন্য ক্লোজ আপ। এক একটা আলাদা আলাদা সাবান, কিন্তু ক্লোজ আপ। বাসনপত্র ধোয়ার জন্য ভীম বার। তো হৃদয়ের ময়লা ধোবেন কি করে? চৈতন্য মহাপ্রভু 2টো সাবান দিয়েছেন। একটা হচ্ছে ডেলি ভাগবত শুনুন। এই শ্লোকে বলা আছে বিধুনতি সহিত সতাম। নিয়মিত ভাগবত শ্রবণ করলে হৃদয়টা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে, হৃদয়েই ভগবানকে দর্শন করতে পারবেন। আরেকটা হচ্ছে হরিনাম, চেত দর্পণ মার্জনম। হরিনাম করতে করতে হৃদয় পরিশুদ্ধ হবে। হৃদয়ে যত প্রকারের আবর্জনা, নোংরা, কাম বাসনা, কাম, ক্রোধ, লোভ, এই যে নোংরা আবর্জনা আছে, ঝাঁটিয়ে পরিষ্কার করা যাবে এই 2টো সাবানকে ব্যবহার করলে। নিয়মিত হরিনাম আর নিয়মিত ভাগবত শ্রবণ। আপনারা ডেলি ভাগবত শুনছেন সন্ধ্যায়। ভগবানের দিব্য নাম হচ্ছে ভগবান স্বয়ং। যদি কেউ ভগবানের নাম শ্রবণ ও কীর্তন করেন, তাহলে তিনি অবশ্যই পবিত্র হন। তখন তার জড়জাগতিক সমস্ত কলুষ ধীরে ধীরে দূর হয়ে যায়। এই খাওয়ার বাসনা, পড়ার বাসনা, দেখার বাসনা, পাওয়ার বাসনা ধীরে ধীরে, না, ভগবান আমাকে যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকে, বাসনা থেকে মুক্ত হয়। ভগবানের উপস্থিতির ফলে প্রচেতারা ইতিমধ্যেই পবিত্র হয়েছিলেন, এবং তাই তারা বদ্ধাঞ্জলি হয়ে তার উদ্দেশ্যে তার উপযুক্ত প্রার্থনা নিবেদন করেছিলেন। পক্ষান্তরে বলা যায় যে ভক্ত যখন প্রেমময়ী সেবায় যুক্ত হন, তৎক্ষণাৎ তিনি সমস্ত জড় কলুষ মুক্ত হয়ে যান। যে কথা ভগবদ্গীতায় প্রতিপন্ন করা হয়েছে, সগুণান সমতীতৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। প্রত্যক্ষভাবে ভগবানকে দর্শন করতে না পারার ফলে ভক্ত কখনো কখনো অসন্তুষ্ট হন। প্রচেতারা যখন ভগবানকে সাক্ষাৎ দর্শন করেছিলেন, তখন তাদের সমস্ত দুঃখ দূর হয়ে, ভগবানকে দর্শন করলেই দুঃখ দূর হয়ে যায়, ভগবানকে প্রণাম করলেই দুঃখ দূর হয়ে যাবে। কিন্তু হায় রে কপাল, এখন লোক প্রণামও করে না ভগবানকে, শুধু এরকম আঙুল ঠেকায়। ভগবানকে দণ্ডবত প্রণাম করেন, হাঁটু গেড়ে প্রণাম করেন, না হলে কমপক্ষে হাত জোড় করে প্রণাম করেন। এ কোথাকার প্রণাম এসে গেল। হ্যাঁ, ভগবান কি করে আপনাকে আশীর্বাদ করবেন বলেন? ভগবানকে দর্শন, ভগবানকে প্রণাম। প্রণাম সম্বন্ধে আমরা তো অনেক কাহিনী শুনিয়েছি। হ্যাঁ, আরেকবার বলে দিই প্রণামের একটা কাহিনী।
একটা মন্দির ছিল, কৃষ্ণের মন্দির। সবাই এসে প্রণাম করছে, আর সেখানে একটা ছেলে এসে প্রণাম করে। সে ছিল ঠাকুরের বড় ভক্ত। প্রণাম করেছেন, দিয়ে ঠাকুরের দিকে তাকিয়ে বলছে, ও ঠাকুর, তুমি সারা দিন দাঁড়িয়ে থাকো, তোমার কষ্ট হয় না? ঠাকুর তো দাঁড়িয়ে থাকে না সারাদিন। রাত্রে শয়ন দিলেও মন্ত্রে শয়ন দি, ঠাকুর তো দাঁড়িয়ে থাকে। সারা দিন রাত তুমি দাঁড়িয়ে থাকো, তোমার কষ্ট হয় না ঠাকুর? তুমি একটা কাজ করো না, কিছুক্ষণ আমি তোমার হয়ে দাঁড়াই, তুমি একটু বিশ্রাম না। ঠাকুরের কিন্তু পছন্দ করছে, ঠিক আছে তাই ভালো, তুমি এসে দাঁড়াও, আমি একটু বিশ্রাম নিই। তো ছেলেটা মন্দিরে উঠছে আর ঠাকুর মন্দির থেকে নামছেন। রাস্তায় দেখা, ছেলেটাকে বলছে, হ্যাঁ তুমি আমার হয়ে দাঁড়াবে, ভালো করে পোজ নিয়ে দাঁড়াবে, কিন্তু আমি যেরকম দাঁড়িয়ে থাকি, কিন্তু একটা শর্ত হচ্ছে তুমি কথা বলবে না। কিন্তু বলছে ঠিক আছে। ঠাকুর কথা বলে নাকি? বলেন তো না। তো কে কত লোক কত কথা বলে যায়, কান্না করে, প্রার্থনা করে, অভিযোগ করে, হ্যাঁ ঠাকুর তোমাকে এত ডাকলাম তুমি কিছুই করলে না, অভিযোগও করে লোক। তুমি ঠাকুর না তুমি পাষাণ। অভিযোগও করে, প্রার্থনাও করে, কান্নাকাটিও করে, কিন্তু তুমি চুপচাপ থাকবে, কিন্তু কারোর সঙ্গে কথা বলবে না। ঠাকুর কথা বলেন না? ঠাকুর কথা বলে? কারোর সঙ্গে কথা বলেন? যার সঙ্গে দরকার তার সঙ্গে কথা বলেন। কথা বলার মতো আপনি উপযুক্ত হলে কথা বলবেন। হ্যাঁ, তো তুমি কথা বলবে না। বলছে ঠিক আছে। তো ছেলেটা দাঁড়িয়ে গেছে ঠাকুরের আসনে, ঠাকুর চলে গেছে বিশ্রাম করতে। বিভিন্ন লোক আসছে প্রণাম করতে। একটা লোক এসছে, বড় ব্যবসায়ী, ব্যবসাতে প্রচুর লাভ হয়েছে, এক ব্যাগ ভর্তি প্রায় 20 লক্ষ টাকা আনন্দে নিয়ে ঘুরছেন। ঘুরে মন্দিরে এসছেন, ব্যাগটা রেখে প্রণাম করেছেন, প্রার্থনা করেছেন, ঠাকুর তোমার কি কৃপা, এবারে ব্যবসাতে আমার প্রচুর লাভ হয়েছে, এইভাবে আমার উপরে তুমি সব সময় আশীর্বাদ রাখো। প্রণাম করে প্রার্থনা করে তিনি চলে গেছেন, কিন্তু টাকার ব্যাগটা ভুলে গেছে, ছেড়ে দিয়ে চলে গেছে। দ্বিতীয়, তারপরে আরেকটা লোক ঢুকেছে, সে ছিল প্রচণ্ড গরিব। ঠাকুরকে দেখে হাউ হাউ করে কেঁদে ফেলেছে, ঠাকুর কয়েক দিন ধরে ভালো করে খেতে পারি না অভাবের জন্য। প্রণাম করেছেন, পকেটে একটা টাকার কয়েন ছিল, ওটাও দিয়ে দিয়েছে প্রণাম বক্স দিয়ে। কান্না করতেন, ঠাকুর আমার কি হবে, আমি মারা যাব, আমার পরিবারও সব মারা যাবে, ঠাকুর তুমি এদের কিছু ব্যবস্থা করো ঠাকুর। হঠাৎ দেখে টাকার ব্যাগ, বা ঠাকুর কি কৃপা আমার জন্য, এত টাকা ব্যবস্থা করেছেন, টাকার ব্যাগ তুলে ব্যাস চলে গেছে। তারপরে আবার একটা লোক এসছে, ও ছিল জল সেনা, মানে কি বলে নৌসেনা। আমাদের 3 রকম সেনা আছে না, বায়ুসেনা, স্থল সেনা, নৌসেনা, যারা নৌকাতে করে বা জাহাজে করে দেশকে পাহারা দেয়। তো নৌসেনাতে চাকরি করে 2 মাসের ছুটিতে বাড়িতে এসেছিল। ছুটি শেষ করে যাচ্ছে, ঠাকুরের কাছে বলছে, ঠাকুর খুব ভালোভাবে কাটলো 2 মাস, আমি বাড়িতে কাটালাম সকলের সঙ্গে, ছেলে মেয়ে স্ত্রী বাবা মা আত্মীয় স্বজন পরিবার পরিজন পাড়া প্রতিবেশী, খুব ভালোভাবে কাটলো। ঠাকুর আজকে আমি যাচ্ছি, আমার চাকরিতে আজকে জয়েন করতে হবে, ঠাকুর আমাকে কৃপা করো, আমার পরিবারকে কৃপা করো যেন তারা সুখে শান্তিতে থাকে, আমি আবার ছুটিতে এসে তাদের সঙ্গে মিলিত হব। আর এই সময় কি হয়েছে, ওই যে লোকটা টাকার ব্যাগ হারিয়েছে ও এসছে, ওর মনে পড়েছে অনেক দূর যাওয়ার পরে আমার টাকার ব্যাগ ছেড়ে এসেছি। পুরো ব্যবসার লাভ্যাংশ 20 লক্ষ টাকা। সে মানে দৌড়ে দৌড়ে সে ঘাম ছুটে গেছে, টাকার ব্যাগ টাকার ব্যাগ টাকার ব্যাগ, টাকার ব্যাগ তো নেই। ওই লোকটাকে ধরে, এই আমার এখানে টাকার ব্যাগ আমি ছেড়ে গেছিলাম, তুমি চুরি করেছো, কোথায় টাকা? ও বলছে আমি কিছু জানি না, আমি তো দেখিনি, তো আমি তো এই মাত্র এলাম। আর সত্যিই বলছে ও আসার আগে টাকার ব্যাগ তো চলে গেছে। আর ও যে রাগ, টাকার ব্যাগ হারিয়েছে, দুঃখে রাগে ধুমধাম করে মারতে শুরু করেছে।
বলছে আমাকে কেন মারছেন, আমি তো টাকার ব্যাগ জানি। যত বলে তত সত্যি কথা বলো, টাকার ব্যাগ দাও। ঠাকুর কিন্তু জানে যে ঠাকুর ব্যাগ তো এ চুরি করেনি। ঠাকুর কিন্তু বলতে চাইছেন, কিন্তু শর্ত আছে, কথা বলা যাবে না। চুপচাপ দাঁড়িয়ে আছেন ঠাকুর। তো টেনে হিঁচড়ে তাকে নিয়ে গিয়ে একদম থানায় পুলিশের কাছে অভিযোগ, এই লোকটা আমার পুরো লাভের টাকার ব্যাগ চুরি করেছে। ও বলছে স্যার আমি কিন্তু চুরি করি, আমি টাকার ব্যাগ সম্বন্ধে কিছুই জানি না। আপনারা বলুন তো পুলিশ কার কথা শুনে? যারা গদিতে থাকে, যারা বড় ব্যবসায়ী। আম আদমির কথা তো পুলিশ শোনেই না। তাই ব্যবসাদারের কথা শুনে তাকে বেধড়ক পিটিয়েছে পুলিশ। সত্যি কথা বলো, টাকার ব্যাগ তুমি কোথায় রেখেছো? বলছে আমি কিচ্ছুই জানি না টাকার ব্যাগ। পিটিয়ে পিটিয়ে তাকে জেলে পুরে দিয়েছে। এবারে দিন শেষ, ঠাকুর এসে বলছেন এই ছেলে তুমি নামো, আমার জায়গায় ছেড়ে দাও। তো ঠাকুর নামছেন, ছেলেটা নামছেন, ঠাকুর উঠছে। রাস্তায় দেখা, তোমার সারাদিনটা কেমন কাটলো বলো তো? আমার হয়ে যে দাঁড়িয়ে থাকলে কেমন কাটলো? ভীষণ কঠিন, ভীষণ কঠিন। বলছে কেন, তোমার দাঁড়াতে পা ব্যথা হয়ে গেছে? বলছে না। আরে মন্দিরে দাঁড়িয়ে এত বড় অন্যায় হয়ে গেল, এটা আমি সহ্য করতে বলছি। কি অন্যায়? আর এই লোকটা টাকার ব্যাগ চুরি করেনি, তাকে এত পিটালো, এত অত্যাচার তার উপরে, মন্দিরে যেখানে ধর্মের স্থানে অধর্ম, অন্যায়ভাবে তাকে কেন মারা হলো? আমি কিছু বলতে চাইছি কিন্তু শর্ত বলতে পারছি। বলছে শোনো শোনো শোনো, ভালো করে শোনো। আমি লিখেছি বইতে, আমার দর্শন করবে যে, আমাকে যে প্রণাম করবে তার সমস্ত দুঃখ চলে যাবে। বলছে ও তো প্রণাম করেছে, দর্শনও করেছে, তার তো দুঃখ বেড়ে গেল। বলে শোনো, চুপচাপ শোনো, আমি যা বলছি। বলছে একটা লোক এসেছিল না টাকার ব্যাগ নিয়ে, টাকার ব্যাগটা ভুলে ছেড়ে দিয়েছে। আমি ভুলিয়েছি ওকে, কেননা ও এত লাভ হয়ে গেছে, টাকার ব্যাগ নিয়ে ঘুরছে। আর ওর পিছনে সন্ত্রাসবাদী লেগে গেছে। ও মন্দির থেকে বেরোলেই তাকে খুন করত, খুন করে টাকার ব্যাগ নিয়ে যেত। ও আমাকে দর্শন করেছে, প্রণাম করেছে, তো ওকে মরতে দেব কেন? টাকার ব্যাগ হারিয়ে ওকে বাঁচিয়ে দিয়েছি। বলো তো টাকার দাম বেশি না জীবনের দাম বেশি? বলো। বলছে ওর কথা বলছি না, ওই যে 3 নম্বর লোকটা। বলছে একটার পর একটা শোনো না, তারপর তো কথা বলবে। তারপরে লোকটা এলো গরিব, টাকার ব্যাগ ওকে দিয়েছি কিনা বলো? টাকার ব্যাগ তো আমি নেই নেই, টাকার ব্যাগ তো ওকে দিয়েছি। তার দুঃখ দূর করেছি কিনা বলো? আর যে তুমি যে লোকটার কথা বলছো, যে নৌসেনা কি বলে নৌসেনা চাকরি করে, তাকে এত পিটালো কেন? শোনো, তুমি খবর নিয়ে দেখবে, ও তো আজকে জয়েন করবে, কিন্তু খবর পাবে যে জাহাজে ও চাকরি করে, জাহাজে উঠবে, সেই জাহাজ যখন মাঝ সমুদ্রে যাবে, 3 দিনের মাথায় জাহাজ ডুববে জলে, একটা লোকও বাঁচবে না, জাহাজের লোক। আর ও এসছে আমাকে প্রণাম করতে, আমার সামনে দাঁড়িয়ে আমার প্রার্থনা করেছে। আমি ওকে মরতে দেবো কেন বলো তো? তাকে তো জেলে পুরে বাঁচিয়েছি। হ্যাঁ, এবারে মার খেয়েছে, তার কর্মফল ছিল, কিন্তু বাঁচিয়েছি কিনা বলো? ও জাহাজে উঠলেই মরতো, আমার সামনে এসে আমাকে দর্শন করেছে, প্রণাম করেছে, ওর ক্ষতি হতে তো আমি দেব না, তোকে বাঁচিয়ে দিলাম। তো ভগবান এখানে বলছেন, প্রভুপাদ, ভগবানের দর্শন, কেউ যদি ভালো করে ভগবানকে দর্শন করে, ঘরে মন্দির বানাবেন, ফটো রাখুন, বিগ্রহ রাখুন, ভালো করে দর্শন করবেন, ভালো করে সেবা করবেন, আর দর্শন করার মতো সাজাবেন সুন্দর করে। যদি ধাতু বিগ্রহ হয়, সুন্দর করে পরিষ্কার করবেন, বিভিন্ন গয়না গাটি দিয়ে সাজাবেন, দেখার মতো, চোখ ফেরাতে পারবেন, যেরকম আমাদের মন্দিরে সাজানো হয়, সাজাবেন, ভগবানের ভালো করে সেবা করবেন। যখন কাজে যাবেন একটু প্রণাম করে যাবেন, ঠাকুর তোমার সেবার জন্য কাজে যাচ্ছি, আমাকে আশীর্বাদ করিও, আমাকে সবসময় তুমি রক্ষা করিও। ঠাকুর রক্ষা করবে।
যেহেতু পচেতারা সাক্ষাৎ ভগবানকে দর্শন করেছিলেন, তাই তারা সমস্ত দুঃখ থেকে মুক্ত হয়েছিলেন। তো আজকে তো সময় হয়ে গেল, আর একটা শ্লোক পড়ি। প্রচেতারা প্রার্থনা করবেন, প্রার্থনা করছেন, প্রচেতাস ঊচুঃ নমো নম ক্লেশ বিনাশনায় নিরূপিত দ্বার গুণাহ আয় মনো বচো বেগ পুরোজবায় সর্বা ক্ষমার্গৈ রগতান ধনে নমঃ। প্রচেতাগণ বললেন, হে ভগবান, আপনি সমস্ত ক্লেশের বিনাশকর্তা। আপনার উদার গুণ এবং নাম সর্বমঙ্গল প্রদানকারী বলে নিরূপিত হয়েছে। আপনি মন ও বাক্যের থেকেও দ্রুত গতিতে গমন করেন। আপনি প্রাকৃত ইন্দ্রিয়ের অগোচর, তাই আমরা আপনাকে বারবার আমাদের প্রণতি নিবেদন করি। ভগবানকে প্রণতি নিবেদন ছাড়া আর কিছুই করার নেই। কেন? ধরুন এই জগতে এই যে চাকরির হাহাকার পড়েছে, ইয়াং ছেলে মেয়েরা রাস্তায় নেমে ধর্ণা দিয়েছে আর আন্দোলন করছে। আচ্ছা, এই অবস্থায় যদি কেউ আপনাকে একটা চাকরি দিয়ে দেয়, তার প্রতি কৃতজ্ঞতা থাকবেন না? আরে ভগবান তো চাকরি না, ভগবান সব দিয়েছে। আপনাকে ঘর দিয়েছেন, বাড়ি দিয়েছেন, সংসার দিয়েছেন, আপনার শরীরটা দিয়েছেন, তার প্রতি কৃতজ্ঞতা থাকবেন না? তাই সকালে উঠে ভগবানকে প্রণাম করেন। প্রথম, হে ভগবান, তোমার কাছে কৃতজ্ঞতা ব্যক্ত করি। মানুষ অহংকার বশত ভগবান টগবান আবার কি, আমি নিজে ইনকাম করে খাই, পাগলের মতো বকে লোকে। কিন্তু আমরা তো ছোটবেলা থেকে একটা কথা শুনেছি, রাখে হরি মারে কে। হরি যদি আপনাকে তুলে নিয়ে যান, আপনি চাকরি করতে পারবেন না, ব্যবসা করতে পারবেন? বলেন। তা আমি তো সরাসরি বলি, তুমি যে যে কথা বলছো না, আমি ধর্ম টর্ম মানি না, ভগবান টগবান মানি না, আমি নিজে ইনকাম করে খাই, তোমার পাটা লম্বা না, পাটা গোল, তুমি একটা পাগল। পাগল পাগল। তো এখানে প্রচেতারা বলছেন, আপনি হচ্ছেন সমস্ত ক্লেশের বিনাশকর্তা। জাগতিক যত দুঃখ আছে, দেহের পীড়া, সংসারের পীড়া, ভগবানের সামনে আসলে, ভগবানকে প্রার্থনা করলে মুক্ত হয়ে যায়। বিনাশকর্তা। আপনার উদার গুণ নাম সর্বমঙ্গল প্রদানকারী নিরূপিত হয়েছে। আপনি মন ও বাক্যের থেকে দ্রুত গতিতে গমন করেন। ভক্তের যখন যেখানে দরকার, আপনাকে স্মরণ করলেই আপনি পৌঁছে যান। দেখুন, ভগবান বৃন্দাবনে আছেন, আমি যেখানে বসে পাঠ দিচ্ছি প্রায় ১,৫০০ কিলোমিটার। আপনি ভগবানকে ডাকলে ভগবান কি করে আসবেন? গাড়িতে আসবেন না, প্লেনে আসলেও 2 ঘন্টা লাগবে। কিন্তু এখানে পচেতারা বলছে, না না, আপনি গাড়ি ঘোড়া ট্রেন প্লেন সব থেকে ঊর্ধ্বে এত দ্রুত গতিতে চলেন। ভগবানকে আসতে হয় না তো, ভগবান তো আছেন, ডাকার সাথে সাথে তিনি চলে আসেন। যেখানে যাবেন আপনি ডাকবেন। গীতায় বলেছেন, সর্বত পানি পাদতম সর্বত শিরোন্মুখ। ভগবান সব জায়গায় আছে, ভগবান সব জায়গায় আছেন। চোখ পরিষ্কার করলে দেখা যাবে। চোখকে তৈরি করতে হবে। সর্বত্র কৃষ্ণের রূপ করে ঝলমল, সেই দেখিবারে পায় যার আঁখি নির্মল। সব জায়গায় কৃষ্ণের রূপ রয়েছে, কৃষ্ণ সব জায়গায় আছেন। চোখ পরিষ্কার করলে দেখা যাবে। এই চোখে দেখা যাবে না। যেরকম মায়েরা কাজল পরে না, কাজল, তাই ব্রহ্মা বলেছেন চোখে কাজল পরো, তাহলে ভগবানকে দেখতে পারবে। কিসের কাজল? প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচন। প্রেমের অঞ্জন, ভগবানকে প্রেম করো, ভালোবাসো, সেই প্রেম চক্ষুতে তুমি ভগবানকে দেখতে পাবে। এই শ্লোকে নিরূপিত শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভগবানকে খোঁজার জন্য অথবা আধ্যাত্মিক জ্ঞানের প্রগতি লাভের জন্য কোনো রকম গবেষণা করার প্রয়োজন নেই। বেদে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিরূপিত হয়েছে, বেदैश्च সর্ব অহমেব বেদ্য। বেদের মাধ্যমে ভগবানকে জানার পন্থা পূর্ণ এবং চূড়ান্ত।
বেদে বলা হয়েছে অত শ্রীকৃষ্ণ নাম আদি ন ভবেদ গাজ্যম ইন্দ্রিয় ওই। ভগবানের দিব্য নাম রূপ লীলা গুণ পরিকর আমাদের ভোতা জড় ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করে। এই ভোতা চোখ দিয়ে ঘর বাড়ি দেখতে পাবো, খাওয়া দাওয়া দেখতে পাবো, কামি আমি পুরুষ হলে স্ত্রীর দিকে তাকাবো, স্ত্রী হলে পুরুষের দিকে তাকাবো। এই চোখের কাজটা হচ্ছে। ভগবানকে দেখবেন কি করে? এই ভোতা চোখ দিয়ে দেখা যাবে না। সেবনমুখ হি জিভাদ স্বয়ংভূ। ভগবানের সেবা করতে 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 চোখ যখন পরিষ্কার হবে তখন ভগবানকে দেখা যাবে। আমরা তো এখন ভগবানকে দেখলেও দেখি এটা পাথরের, এটা কাঠের ঠাকুর। তোমার ঠাকুরটা কি সুন্দর গো, কি পাথরের গো। ঠাকুর কি পাথরের হয় নাকি? ভগবানের অনুকূল সেবা করতে করতে ভগবানের অহেতুকী কৃপায় ভক্তের কাছে ভগবান প্রকাশিত হন। সেটি হচ্ছে বেদের চূড়ান্ত পন্থা। বেদেও ইঙ্গিত করা হয়েছে যে কেবল ভগবানের দিব্য নাম কীর্তন করার ফলে নিঃসন্দেহে পারমার্থিক উন্নতি সাধন করা যায়। মনের গতিতে বা বাক্যের গতিতে ভগবানের কাছে যেতে পারি না, কিন্তু আমরা যদি ভগবত ভক্তির পন্থা অনুসরণ করি তাহলে অনায়াসে অতি শীঘ্রই তার কাছে যেতে পারি। পক্ষান্তরে বলা যায় পরমেশ্বর ভগবান ভগবত ভক্তির দ্বারা আকৃষ্ট হন। আমাদের মনের জল্পনা কল্পনার গতির থেকে দ্রুত গতিতে তিনি আমাদের কাছে আসতে পারেন। দ্রুত গতিতে আসতে পারেন। ভগবান উল্লেখ করেছেন যে মন ও চিন্তার গতির অতীত, তবুও অহৈতুকী কৃপার ভাবে অনায়াসে তার কাছে পৌঁছানো যায়। এইভাবে কেবল তার অহৈতুকী কৃপার প্রভাবে তাকে পাওয়া যায়। অন্যান্য সমস্ত পন্থা এই বিষয়ে কার্যকরী হবে। ভগবান আছেন বৃন্দাবনে, কিন্তু যে কোনো সময় পৌঁছে যেতে পারেন না। কেননা আমি তো ঘরে বৃন্দাবনের ছবি নিয়ে পুজো করছি, আমার ঘরেই ভগবান আছে। ভগবানকে আসতে সময় লাগে না। তো যাই হোক, আজকে রাত হয়ে গেছে, এইখানে রাখছি। আজকে আমরা দুটো শ্লোক পড়লাম। আজকে প্রশ্ন নেব না, তবে এই ভাদ্র পূর্ণিমা উপলক্ষে যারা যারা ভাগবত দান করেছেন তাদের স্কোর: জটিলা রাধিকা দেবী দাসী একটা ভাগবতম সেট, 5টা গীতা দান করেছেন গুরু মহারাজকে। ঋতুবন বিহারী দাস একটা ভাগবতম সেট দিয়েছেন কলকাতা থেকে। মালিনী সুন্দরী দেবী দাসী একটা ভাগবতম সেট 18টা গীতা ব্যাঙ্গালোর থেকে দিয়েছেন। এবং আদিত্য রথী মধ্যপ্রদেশ থেকে 8টা গীতা। সোমা পান্ডে কলকাতা থেকে একটা ভাগবতম সেট। রুনা মণ্ডল জলপাইগুড়ি থেকে একটা গীতা। রত্নাবতী গৌরাঙ্গ দেবী দাসী 8টা গীতা। জগৎ পাবনী সত্যা দেবী দাসী 2টো গীতা, মান্থলি প্রতি মাসে 2টো করে গীতা তিনি গুরুদেবকে দান করেছেন। তা আমাদের ভাদ্র পূর্ণিমা, আর 18 তারিখে ভাদ্র পূর্ণিমা যারা যারা ভাগবত দান করছেন বা যারা যারা ভাগবত কিনছেন, আপনারা নাম ও গোত্র পাঠিয়ে দেবেন। 18 তারিখের আগে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন যে আমরা ভাদ্র পূর্ণিমার দিন আপনার নামে স্পেশাল পুজো হবে। এবং যারা যারা ভাগবত কিনছেন 18 তারিখে আপনার বাড়িতে ভাগবত প্রতিষ্ঠা হবে। অনলাইনে, আপনি অনলাইনে থাকবেন। তো যারা ভাগবত দান করতে চান, ভাগবত বাড়ির জন্য নিতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চার্টে লেখা আছে, দেখেন, 9434760402 +91 9434760402 এই নাম্বারে যোগাযোগ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। কালকে দেখা হবে। শুভরাত্রি।